আপনারা দেখছেন বিএনই লাইভ। সত্যের জয় হোক। প্রত্যেক বছরের মতো এবছরও ছান্দিক ডান্স একাডেমির পরিচালনায় ও নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন করা হলো। বারাসাত জাগৃতি সংঘ ময়দানে শান্তিনিকেতনের আদলে আজ বসন্ত উৎসব পালন করল ছান্দিক ডান্স একাডেমি। ছান্দিক ডান্স একাডেমির কন্যা এবং পুত্রদের অসাধারণ নৃত্যানুষ্ঠানে এবং সাথে লাইভ সঙ্গীতের মাধ্যমে আজকের সাংস্কৃতিক সন্ধ্যা জমে ওঠে। বারাসাতে একেবারে শান্তিনিকেতনের ছোঁয়া পাওয়া গেল ছান্দিক ডান্স একাডেমির এই বসন্ত উৎসব উদযাপনে। এদিনের বসন্ত উৎসব উদযাপনে নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় তার ছাত্রছাত্রীদের সঙ্গে নিজেও অংশ নেন। উপস্থিত ছিলেন অসংখ্য জ্ঞানীগুণী ব্যক্তিত্ব এবং বিশিষ্ট জনেরা। প্রত্যেককেই এদিন মঞ্চ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গোটা বিষয়টি নিয়ে ছান্দিক ডান্স একাডেমির কর্ণধার নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বললেন আমাদের মুখোমুখি হয়ে আসুন শুনি। বারাসাত থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। বসন্ত উৎসব এবার বিগত দিনগুলোর থেকেও ভালো। কারণ হচ্ছে আমরা এবার মাঠে জাগৃতি সংঘের মাঠটা পেয়েছি, একদম জাতীয় সড়কের পাশে। অবশ্যই ধন্যবাদ জানাবো দীপক দাশগুপ্ত মহাশয়কে, প্রেসিডেন্ট অফ জাগৃতি সংঘ। উনি এত সুন্দরভাবে আমাদের পাশে ছিলেন, মানে রয়েছেন। এই একটা। দ্বিতীয় কথা, ভালো লাগছে এবার একেবারেই শান্তিনিকেতনের মতো করে। দেখুন আপনারা পোশাক সবকিছু দেখলেই বুঝতে পারছেন। এক্ষুনি আমাদের শুরু হতে চলেছে। মাঠে 200 জন পারফর্মার একসাথে ওরে গৃহবাসীর সাথে পারফর্ম করবে। তার একদমই তাই, এক টুকরো এবার বলতে পারেন পুরোটাই শান্তিনিকেতন আছে। এবং তার সাথে অবশ্যই মাদলের দল আছে, আদিবাসী দল। চলে আয়। হ্যাঁ, আদিবাসী ভাই বোন যাদেরকেও কিন্তু আমরা একসাথে করেছি, দেখতে পাচ্ছেন। আরও আসবে আদিবাসী ভাই বোনদেরও আমরা এর সঙ্গে একত্রিত করেছি। এবং অবশ্যই আছে উড়িষ্যা থেকে আগত পারফর্মার, তো তারা আছে। এবং সব মিলিয়ে গানের দল আছে, গানের দলের সাথে নৃত্য আছে।
থাকছি তো আমি এবং আমার সিনিয়র জুনিয়র সব, আপনারা সারা মাঠ দেখতে পাচ্ছেন সেজে উঠেছে লাইভ গানের সঙ্গে নৃত্য একদম, যেভাবে বিশ্বভারতীতে হয়ে থাকে লাইভ গান এবং তার সঙ্গে পারফরমেন্স, ঠিক সেভাবেই আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং চলবে। তারপরে শেষের দিকে অডিওর পারফরমেন্স আসবে। বসন্ত উৎসবের মেসেজ বলতে, যেটা বর্তমানে সবাই বসন্ত উৎসব বোঝে যে রং মেখে ডিজে চালিয়ে অযথা হাত পা ছুঁড়ে মদ্যপান করে যে উন্মাদনা, সেটা কিন্তু বসন্ত উৎসব নয়। বসন্ত উৎসব আর হোলির মধ্যে পার্থক্য আছে। বসন্ত উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন আনন্দের উৎসব, পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার আগমন, অর্থাৎ সবুজের আমন্ত্রণ। হ্যাঁ, তো সেইটাকে মাথায় রাখতে হবে। এখানে মদ্যপান করে ডিজে চালিয়ে উন্মাদনা নয়, কিংবা হিন্দি গানের সাথে অযথা হাত পা নয়। এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এটা হোলি নয়, এটা আমাদের বাঙালি, এটা বাংলার গর্ব, এটা বাংলার ঐতিহ্য। এবং আমি বলে রাখি, বিশ্বভারতীতে যেভাবে নক্কারজনকভাবে বসন্ত উৎসব বন্ধ করা হয়েছে, সেই বিশ্বভারতীর সেই বিরুদ্ধে গিয়ে আমি একজন রবীন্দ্রভারতীর প্রাক্তনী ছাত্র, আমার সঙ্গে রবীন্দ্রভারতীর বর্তমান প্রজন্ম রয়েছে, আমরা সেই ধিক্কার জানিয়েও আরও এই বসন্ত উৎসবকে বেশি করে আরও করছি। এবং এটা প্রথম বছর নয়, এটা 15তম বর্ষ। ছান্দিকের বয়স 29 বছর, কিন্তু এটা 15তম বর্ষ। কারণ আগে আমরা বিশ্বভারতীতে যেতাম, বহিরাগত আর্টিস্টরাও সেখানে মিলে যেত, কিন্তু সেটা বন্ধ হয়েছে। এবং সেটা কারদের জন্য কিভাবে, সেটা মিডিয়া সকলেই জানে। এবং তাদেরকে ধিক্কার জানিয়ে আমাদের কিন্তু এই উৎসবের মেসেজ সকলকে পৌঁছে দেওয়া যে কোনো কিছুই কাউকে থামাতে পারে না, কারণ সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। থ্যাংক ইউ।